Hi guys, good evening. Welcome back to my channel and welcome back to my another video. So আজকের ভিডিওতে আমরা ফাইনালি ডিসকাস করব যে ব্যাংক নিফটি এবং নিফটি ফিফটি কীভাবে কাজ করবে কালকের মার্কেটে, ঠিক আছে? টোটাল ওভারঅল এ টু জেড প্রেডিকশানটা আমি দিতে যাচ্ছি। কালকের মার্কেটটা আমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো কালকে যারা যারা ট্রেড করবে একটু দেখে শুনে ট্রেড করবে, ঠিক আছে? সো লেটস গো, যাওয়া যাক বেশি কথা না বাড়িয়ে। সো দেখো, প্রথমে আসি নিফটি ফিফটিতে। নিফটি ফিফটি কী হচ্ছে বা অ্যানালাইসিসটা কীভাবে করবো আমরা। টোটাল ওভারঅল যেভাবে আমরা পার ডে অ্যানালাইসিস করি সেইভাবে পার ডে অ্যানালাইসিস করবো, ঠিক আছে? জাস্ট আমি কিছু রো টেনে নিচ্ছি তোমাদের আগে বোঝানোর জন্য। দ্যাটস অল। ওকে, দেখো মার্কেটে যেহেতু এটা ওয়ান ডের ক্যান্ডেল, তো ওয়ান ডের ক্যান্ডেল হিসাবে আমাকে সেভাবে রিয়াক্ট করতে হবে। তো মার্কেট বেসিক্যালি কী করতে চাইছে দেখো, মার্কেট টোটাল একটা সাপোর্ট জোন এরিয়ায় রয়েছে, যেখানে আমরা বুঝতে পারছি এটা একটা সাপোর্ট জোন এরিয়া, তাই তো? এই নিচে একটা সাপোর্ট জোন এরিয়া, এগুলো কথা পরে বলছি। আর যেখানে মার্কেট প্রথমত ক্যান্ডেল যেটা বানিয়েছে আগের দিন, যেটা 9 তারিখে ক্যান্ডেল ক্লোজিং করলো, সেটা সামান্য আমরা দেখতে পাচ্ছি একটা ডোজি টাইপের ক্যান্ডেল ক্লোজ করেছে, ঠিক আছে? এবার প্রশ্নটা কী আসছে, মার্কেটে আমাদের কালকে ভিউ কী থাকবে? মার্কেটে কালকে ভিউ কী থাকবে দেখো। ওভারঅল যদি আমার ইনিশিয়েশন দেখো, তো মার্কেটে কালকে যেহেতু ট্রেন্ডটা আমার ডাউন ট্রেন্ডে রয়েছে এক নম্বর, দ্বিতীয় নম্বর কিন্তু লং ট্রেড ওভারঅল দেখতে গেলে আমার আপ ট্রেন্ড আছে। যদি দেখি এখন কিন্তু সেই লেভেলটা ব্রেক করিনি, ঠিক আছে? এই যে জোনটা, এই জোনটা ব্রেক করিনি কিন্তু। এক সেকেন্ড, আমি একটা পেন টুলটা নিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো ওভারঅল একটা রেঞ্জ বা এরিয়া আমরা পাচ্ছি, কিন্তু ওভারঅল সেই রেঞ্জ বা সেই এরিয়াটা না, ব্যাপারটা বোঝো। একটা রেঞ্জ আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে তোমার এই রেঞ্জ। লেভেলটা কি বলে দিই, লেভেলটা হচ্ছে তোমাদের এই রেঞ্জটা ক্যালকুলেট করে চলো হাই হিসাবে, ঠিক আছে? সো চলো, এটা একটা গেল। এবার যাচ্ছি কি, আমরা জাস্ট 15 মিনিটের চার্টে যাবো। 15 মিনিটের চার্টে গিয়ে জাস্ট সিম্পলি কী দেখবো, 15 মিনিটের চার্টে গিয়ে সিম্পলি আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি। ডের ক্যান্ডেলে কী দেখলাম, ডের ক্যান্ডেলে দেখলাম যে কোনো ইনডিসিশন ক্যান্ডেল বানিয়েছে, মানে কোনো ডিসিশান মানে এখন আপাতত নেই যে এইখানে ক্যান্ডেলটা এইভাবে ওপেন হতে পারে। ওকে, সো আজকে আমরা কী করতে চাইছি, বেসিক্যালি এই দিক থেকে তুমি একটা ট্রেন টেনে নাও, ওভারঅল একটা এই ট্রেন টানতে পারো, ঠিক আছে? আপ ট্রেন হিসাবে মার্কেট একটু টেনে নাও। চলো, এটা মার্কেটের ট্রেন্ড হয়ে গেল। আপ ট্রেন্ড মানে কি, মার্কেট কী করে দেখো, মার্কেট যখনই বারবার ফল করেছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেট এইখান থেকে ফল করেছে, এখান থেকে ফল করেছে, এখান থেকে ফল করেছে, এখান থেকে ফল করেছে, মানে মার্কেট যতবারই এখানে রিজেকশানে আসছে ততবারই কিন্তু মার্কেট ফল করছে। কিন্তু দেখো আগের দিনে মার্কেট এখান থেকে রিজেকশান নিয়ে উঠেছে, আবার এখান থেকে সাপোর্ট নিচ্ছে, মানে কি একটা সাপোর্ট এরিয়া আমি এখানে পেয়ে যাচ্ছি। ওকে, তো এইবার যদি মার্কেটের সাপোর্ট এরিয়া আমরা পাই, সেক্ষেত্রে আমরা কী দেখব, সাপোর্ট এরিয়া দেখো যেমন তেমন পেলাম, মানে কি এই লেভেলের নিচে যদি মার্কেট নামে কালকে আমরা ফল দেখতে পারি। ওকে, এটা নিফটি ফিফটিতে। এবার কি হচ্ছে, আমি একটা রেজিস্ট্যান্স এরিয়াও তো আমার দরকার। চলো আমি এই হাই পর্যন্ত, যেই হাই টেনেছিল সেই হাই আমার রেজিস্ট্যান্স এরিয়া আমি একটা টেনে নিলাম। এবার কালকের মার্কেটের ভিউ কী হবে আমার, যদি কালকে মার্কেট মোটামুটি এই লেভেলটা একটু বলে দিই, যদি কালে মার্কেট 24,420 লেভেল, 422 আছে, ধরো 420 লেভেল ব্রেক করে, মার্কেট এখান থেকে ওপেন হয়ে কোথাও এখানে ব্রেক করে, মার্কেট কিন্তু এত দূর যেতে পারে। অ্যারাউন্ড আমি বলে দিলাম প্রায় 24,540-50 পর্যন্ত টার্গেট রাখতে পারে, ফার্স্ট টার্গেট, ঠিক আছে? এটা আমার আপ সাইডে ভিউ ছিল। ডাউন সাইডে ভিউ কি, ডাউন সাইডে ব্রেক করাটা অতটা কঠিন হবে না, এই সহজ হবে না। যদি মার্কেট ডাউন সাইডে ব্রেক করে, ইন দ্য সেন্স যদি মার্কেট ডাউন সাইডে ব্রেক করে, আমাদের কী দেখতে হবে যে প্রথমত এটা একটা সাপোর্ট এরিয়া, ঠিক আছে? এই দিক থেকে আমার রেজিস্ট্যান্স এরিয়া হচ্ছে নিচের থেকে যদি যাই, কিন্তু এটা একটা স্ট্রং সাপোর্ট এরিয়া হয়ে যাচ্ছে। প্লাস আমার একটা ট্রেন লাইন এখান থেকে আসছে, যদি এই লেভেলটা ব্রেক করে মার্কেট কিন্তু একটা হিউজ ফল আসবে, যেটা আগের দিনের ক্লোজিং পর্যন্ত আমরা, আগের দিন বলছি তার আগের দিনের ক্লোজিং পর্যন্ত আমরা অ্যাজ আ টার্গেট হিসাবে মেনে চলতে পারি, ঠিক আছে? লেভেলটা বলে দিই তোমাদের, অ্যারাউন্ড যদি মার্কেট 24,000 ধরো 300, 24,300 লেভেল যদি মার্কেট ব্রেক করে কোনো বিয়ারিশ ক্যান্ডেলের সাথে, শুটিং স্টার কিংবা কোনো হ্যাঙ্গিং ম্যানের সাথে, তো ওভারঅল আমরা কিন্তু ডাউন ট্রেন্ডের দিকে মার্কেটে যাব। তাহলে নিফটি রেঞ্জ পাওয়া গেল। এটা হচ্ছে নিফটি রেঞ্জ। সকালে নিফটি রেঞ্জ কী বললাম আমি, মানে মুভটা কী হবে, 24,420 উপরে গেলে আমরা আপসাইডে প্ল্যানিং করব, আর ডাউন সাইডে প্ল্যানিং করব কখন, যখনই মোটামুটি 24,300 লেভেলের কাছে চলে আসবে তখন আমরা ডাউন সাইডে প্ল্যানিং করব। ভিউ ক্লিয়ার? এটা হচ্ছে নিফটি ফিফটি গেল। এবার চলো ব্যাঙ্ক নিফটিতে যাই। ব্যাঙ্ক নিফটিও সেম প্রেডিকশান আমরা করব, সেমভাবে যাব। ব্যাঙ্ক নিফটির লেভেলও যদি বলি সেম জায়গায় আছে,
টোটাল আমরা জাস্ট মার্কগুলো করে নিচ্ছি। দেখো আমার কাজ হচ্ছে তোমাদের জাস্ট ভিউ দেওয়া, মার্কেট টাইম পাস করে সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে। অনেক ভিডিওতে দেখেছি মানে ফালতু বকবক করে, কোনো কাজে কাজ করে না, এ হচ্ছে তা হচ্ছে, আলটিমেটলি হিডেনবার্গের হচ্ছে তা হচ্ছে, ঠিক আছে। সো আলটিমেটলি দেখো ওসব কিছুই না। হিডেনবার্গ একটা তোমার যেটা তোমার টুইট জারি করেছিল যে সামথিং ইজ ভেরি বিগ ইন দ্য মার্কেট, ঠিক আছে, মানে জাস্ট একটা বিগ ফল হবে। কিন্তু হ্যাঁ, ওটা কোনো কোম্পানি কোনো বা কোনো কিছুর উদ্দেশ্যে নয়, এটা জাস্ট সেবির উপরে হিডেনবার্গ একটা রুলস এনেছে, ঠিক আছে। সো ওটা নিয়ে বেশি প্যানিক হওয়ার কোনো দরকার নেই, বোঝা গেল। সো এই হচ্ছে ব্যাপার। তো দেখো আমরা জানো সিম্পল প্রাইস অ্যাকশনে বেসিসে চলি। কোনো কিছু নিউজ ফিউজ হলো বা অন্য কিছু, হ্যাঁ নিউজ অবশ্যই এফেক্ট করে, কিন্তু অতটাও আমাদের ইফেক্ট করে না যতটা আমাদের প্রাইস অ্যাকশন কাজ করে, ঠিক আছে। সো যাই হোক দেখো, মার্কেটে এটা ওয়ান ডে ক্যান্ডেল, তো ওয়ান ডে ক্যান্ডেল টাইম ফ্রেম কী করছে, মার্কেট আপ ট্রেন্ডে উঠেছিল, ওটার পর ডাউন ট্রেন্ড সাপোর্ট নিল, আবার ডাউন ট্রেন্ডে সাপোর্ট নিয়ে আবার উঠছে। এইবার ইন কেস এখানে কী করতে পারে, আইদার এখান থেকে ব্রেক করতে পারে কালকে মার্কেট, আদারওয়াইজ এই মালটা যদি ব্রেক করে অ্যারাউন্ড এই লেভেল পর্যন্ত টার্গেট থাকতে পারে। এবার কিভাবে হবে, ডাইরেকশানটা কীভাবে আমরা অ্যাপ্লাই করব, সিম্পল পিওর প্রাইস অ্যাকশনের বেসিসে আমরা ডাইরেকশান ফলো করব, এমনি কোনো বেসিসে ডাইরেকশান ফলো করব না, ঠিক আছে। সো দেখো মার্কেটে প্রথমত আমি বলে দিই, এটা একটা যদি রেঞ্জ বলো, এইখান থেকে আমরা একটা স্মল ডাউন ট্রেন্ড মার্কেট টানা আছে, স্মল, ওকে, স্মল আমরা ট্রেন্ড হিসাবে টেনে রাখি, মানে জাস্ট একটা প্রাইস অ্যাকশনের বেসিসে জাস্ট রেঞ্জ, এটা আমরা ভালোভাবে করব। চলো আচ্ছা ধরো এক ঘন্টায় দেখার দরকার নেই, চলো তাহলে কি দেখো, এই আগের দিনের ক্যান্ডেলটা কী বানিয়েছে, আগের দিনের ক্যান্ডেলটা পুরো সাপোর্ট এরিয়া একটা ক্যান্ডেল বানিয়েছে, যেটা বারবার রিজেকশন নিয়ে মার্কেট, এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট, এখান থেকে সেম, সেই রিজেকশন এরিয়ার মধ্যে কিন্তু মার্কেট আছে। কিন্তু তুমি যদি এদিকে নিফটি ফিফটি দেখো, নিফটি ফিফটি কিন্তু রিজেকশন এরিয়া ক্রস করে মার্কেট কিন্তু চলে গিয়েছে। তার মানে কি বোঝাচ্ছে, কোথাও না কোথাও মার্কেট কালকে ট্র্যাপ সিস্টেমে আসবে, ঠিক আছে, কোথাও না কোথাও কালকে মার্কেট কিন্তু ট্র্যাপ করতে পারে, ঠিক আছে। সো কালকে একটু সামলে ট্রেড করবে তোমরা, কারণ নিফটি যেহেতু রিজেকশন দিয়ে দিয়েছে রেজিস্ট্যান্সের উপরে, কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু অলরেডি আমাদের রেজিস্ট্যান্স জোনের মধ্যেই রয়েছে, ব্রেক করিনি, ওকে। তো কালকে যখন মজা কখন হবে, যখন ব্যাঙ্ক নিফটিও রেজিস্ট্যান্স ব্রেক করবে, নিফটি অলরেডি তো রেজিস্ট্যান্স ব্রেক করে বসে আছে, তবে হবে কাজ, বোঝা গেল। সো যাই হোক দেখো, আমরা 15 মিনিটে চলে যাই। এবার 15 মিনিটে গিয়ে কী দেখছি, জাস্ট আমরা 1 আওয়ারে কী দেখলাম, টাইম ফ্রেমটা দেখলাম, ক্যান্ডেলটা কী হচ্ছে। এবার 15 মিনিটে যাব, 15 মিনিটে গিয়ে জাস্ট কী দেখবো, 15 মিনিটে ক্যান্ডেলে গিয়ে জাস্ট ট্রেন্ড অ্যানালাইসিসটা করবো, যে শর্ট টার্ম ট্রেন্ড মার্কেটে কী হতে পারে। দেখো 15 মিনিটে যদি অ্যাকর্ডিং টু প্রাইস অ্যাকশনের কথা বলি আমি, এখানে কি হচ্ছে, মার্কেট ডাইরেক্ট একটা ফল যেটা করেছিল, মানে মার্কেট এখান থেকে বারবার সাপোর্ট নিচে নিয়ে উপরে উঠছে, ঠিক আছে, এইরকম রেঞ্জ কেমন, মার্কেট নামলো সাপোর্ট নিল, নামলো সাপোর্ট নিল, নামলো সাপোর্ট নিল, নামলো, এইবার দেখো সাপোর্টটা কী করছে, ডাইরেক্ট একটা প্রাইস অ্যাকশন ট্রেন্ডের লাইনে ঘুরে গেল। তাহলে কি মার্কেট আবার আসলো, এখানে সাপোর্ট নিলে উঠলো, আবার আসলো, মার্কেট কিন্তু সেম জায়গায় সাপোর্ট নিচ্ছে। এইবার কালকের ভিউটা কী করে হবে আমি বলি, যদি কালকে মার্কেট এই যে এই এরিয়াটা দেখছো, ওকে, এই এরিয়াটা আর সামনের এরিয়াটা, চলো আরেকটা এরিয়া তোমাকে আমি টেনে দিচ্ছি, অ্যারাউন্ড এই এরিয়াটুকু, ওকে, এই এরিয়াটা, ওকে, এই দুটো এরিয়া, কালকে মার্কেট যদি এরকম কোনো রেঞ্জে ব্রেকআউট দেয়, সাপোজ কেমন, লেভেলটা বলে দিই, ধরো কালকে মার্কেট 50,386, ঠিক আছে, 50,300 যদি 86 লেভেল ব্রেকআউট দেয়, মার্কেট কিন্তু একটা ডাউনফল দেবে। কত দূর দেবে, অ্যারাউন্ড প্রথম টার্গেট তুমি এটুকু মেনে চলো, লেভেলটা বলে দিই অ্যারাউন্ড 50,240, সেকেন্ড টার্গেট তুমি মেনে চলো 50,100, যেটা আমাদের কাছে শেখো তারা আমরা ভালো মতোই জানো যে আমরা কীভাবে ট্রেডের ক্যালকুলেশনটা দিচ্ছি, ওকে। সো যারা যারা শিখতে চাও তারা তারা অবশ্যই যোগাযোগ করো, নাম্বারটা আমি বলে দিচ্ছি, নাম্বারটা আমি বলে দিচ্ছি, কোথায় গেল, এক সেকেন্ড, ঠিক আছে। যারা যারা শিখতে চাও তারা তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো কীভাবে মার্কেটে কাজ করতে হবে বা কাজ করতে হবে, ঠিক আছে। সো ওভারঅল মার্কেটের প্রেডিকশান কীভাবে করতে হয় তোমরা এতদিনে বুঝে গেছো। তবে হ্যাঁ, যদি কেউ শেয়ার মার্কেট শেখার ইচ্ছা হয় তবে এখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো, ঠিক আছে। সো দেখো তাহলে কি বললাম, যে মার্কেটের লেভেলটা আমি তোমাদের যেহেতু ফুট সাইডে বলে দিলাম, যে মোটামুটি যদি 50,386 লেভেল ব্রেক করে মার্কেট কিন্তু সোজা ঠেকবে গিয়ে প্রথমে কত, 50,265 কাছাকাছি, ঠিক আছে, তারপরে কিন্তু একদম 50,107, ঠিক আছে।
কেন? তার পিছনে আগের দিনে ক্লোজিং রয়েছে, ক্লোজিংটা জানো খুবই ইম্পর্টেন্ট, প্লাস ইম্পর্টেন্ট একটা এরিয়া রয়েছে যেটা তোমার যদি এই ক্লোজিংটা ব্রেক করে মানে কি মার্কেট এখান থেকে তো ব্রেক করলো অবশ্যই, এই ক্লোজিং এরিয়া প্লাস আমি যদি আমি যদি কি বলবো নো হই মানে কি বলে ওটাকে, দেখো আগের দিনের কিন্তু এই আগের দিনের ক্লোজিং এই জায়গাটা কাছাকাছি, তার আগের দিনও তার পরের দিনের ক্লোজিং এখানে কাছাকাছি, মানে কি তার পরের দিনও ক্লোজিং কিন্তু মানে বুঝতে পারছো কি? একটা ক্রিটিক্যাল জায়গা কিন্তু এটা। যদি এই ক্লোজিং লেভেলটা কালকে ব্রেক করে দেয় মার্কেট, তাহলে একটা হিউজ ফল আমরা দেখতে পারবো। আদারওয়াইজ কিন্তু কালকে মার্কেট এই জোনের মধ্যে থাকবে আর এই জোনের মধ্যে থাকবে, ঠিক আছে? এবার দেখো আপসাইডের দিকে মুভ যদি কথা বলি, আপসাইডের মুভের কথা যদি বলি অ্যারাউন্ড মোটামুটি 50,700 সেফ সাইড এন্ট্রি যারা নেবে, 50,700-র উপরে যদি ক্লোজিং দেয় কোনো ক্যান্ডেল প্রপার বুলিশ ক্যান্ডেল, তখন আমরা কিন্তু আপসাইডের দিকে প্ল্যানিং করব। কিন্তু আরেকটা জিনিস বলে দিই, নিফটি ফিফটিতেও কিন্তু আমাদের সেম আপসাইডে ক্লোজিং দিতে হবে। এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, ঠিক আছে? একটা প্লাস টিপস দিয়ে দিলাম যাতে তো তোমরা ঠিকঠাকভাবে কাজটা শিখতে পারো। ওকে, তো টার্গেট কত দূর? মোটামুটি যদি আপসাইডের দিকে প্ল্যানিংই হয়, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, চলো দেখা যাক। মোটামুটি প্রথম টার্গেট তো আমাদের অ্যারাউন্ড, চলো এই রেঞ্জটা আমরা ফার্স্ট টার্গেট মেনে চলি, কারণ টার্গেট তো অ্যাকচুয়ালি বড়, পয়েন্টও বড় হয়ে যাবে, ঠিক আছে? সো প্রথমত ব্যাঙ্ক নিফটি যদি এই লেভেলটা ব্রেক করে, 50,600 লেভেল ব্রেক করে, 630-এর লেভেল ব্রেক করে, প্রথমে গিয়ে ঠেকতে পারে 50,719। তারপর যদি এই লেভেলটা ব্রেক করে, ও ঠেকবে নিশ্চয়ই 50,917 কাছাকাছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার আপসাইডের ভিউ ছিল। কালকে মার্কেট কিভাবে কাজ করবো ব্যাঙ্ক নিফটিতে সেটাও তোমাদের বলে দিলাম। আমাদের শুধু ওয়েট করব প্রপার পারফেক্ট মানে কি বলে ওটাকে, ব্রেকআউটের, ঠিক আছে? পারফেক্ট ব্রেকআউটের, এইদিকে পারফেক্ট ব্রেকআউট একটা আর এদিকে পারফেক্ট ব্রেকআউট একটা, বোঝা গেল? এটা হচ্ছে আমার ভিউ কালকের মার্কেটের জন্য নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে। সো যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না। আর ফার্স্ট অফ অল যারা যারা মোটামুটি কোর্স, মোটামুটি ধরো যারা যারা মোটামুটি আমাদের কাছে শিখতে চাও তারা তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো। বেসিক টু অ্যাডভান্স লেভেলের শেয়ার মার্কেট আমাদের কীভাবে শিখতে হয়, প্রপার ট্রেডিং নেওয়া থেকে শুরু করে হাতে ধরে এক্সিট করা পর্যন্ত আমি তোমাদের সব দেখে যাবো উইথ পিওর স্ট্র্যাটেজির সাথে, ঠিক আছে? সো যাই হোক, এটাই ছিল আজকে ভিডিও। চলো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে। লাইভে কালকে আসছি আমি অ্যারাউন্ড 9:30-র কাছাকাছি, তার আগে আসার চেষ্টা করব। তো তোমরা আশা করবো যে তোমরা সবাই লাইভে জয়েন হবে। ওকে, চলো গুড বাই, দেখা হচ্ছে কালকে।